कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। त्वमादिदेवं करुणानिधानं त्वमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंद द्वादश अध्याय आज के चतुर्दश श्लोक থেকে आलोचना प्रसंग বৃত্রাসুরের महिमान्वित मृत्यु प्रसंगे 1309 নম্বর भागवत रसमाधुरी सेमिनार आलोचना प्रसंगे गुरु महाराजेर चरणे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। तो আমরা चतुर्दश श्लोक থেকে आलोचना করব। আজকে শনিবার, শনি ঠাকুরের বার, ভাগবত কথামৃত। কালকে আমাদের রবিবাসরীয় টকশো পানিহাটি চিড়াদদি মহোৎসবের বিভিন্ন প্রসঙ্গ আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। বাড়িতে কি করে পানিহাটি চিড়াদদি মহোৎসব অনুষ্ঠান করবেন এবং কি করণীয়, এই ব্রতটা কি করে পালন করবেন, এটা কি কেবলমাত্র মন্দিরের অনুষ্ঠান নাকি কৃষ্ণ ভক্ত মাত্রই সকলকে করতে হবে, বিভিন্ন প্রসঙ্গে আপনি প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠাবেন, আমরা শাস্ত্রের আঙ্গিকে উত্তর প্রদান করব। পানিহাটি দণ্ড মহোৎসব। তো আজকে চতুর্দশ শ্লোক থেকে আলোচনা শুরু।
তস্মাৎ কীর্তি যশসো জয়াপজয়োরপি সমহ সৎ দুঃখ সুখ দুঃখাভ্যাম মৃত্যু জীবিত তথা। তস্মাৎ কীর্তি যশসো জয়াপজয়োরপি সম সৎ সুখ দুঃখাভ্যাম মৃত্যু জীবিত ও তথা। অনুবাদ: যেহেতু সবকিছুই ভগবানের পরম ইচ্ছার নিয়ন্ত্রণাধীন, তাই অকীর্তি এবং যশে, জয় পরাজয়, মৃত্যু এবং জীবনে অবিচলিত থাকা উচিত। সেগুলির কার্য সুখ ও দুঃখ কেবল সকল অবস্থাতেই সমভাবে অবস্থান করা উচিত। এটা আমরা গীতায়ও শিখেছি। সুখে দুঃখে সমাকৃতা জয়া জয়ৌ লাভা লাভৌ। জীবনে সুখ আসুক, জীবনে দুঃখ আসুক, জীবনে জয় হোক, জীবনে পরাজয় হোক, জীবনে লাভ হোক, জীবনে ক্ষতি হোক, সব কিছুতেই অবিচলিত থাকা দরকার। আমি আমার জাগতিক অভিজ্ঞতা থেকে দেখি, এই আমাদের রাজনৈতিক নেতা মন্ত্রীরা, তারাও কি করে সুখ দুঃখে অপরাজিত, কিন্তু ভেঙে পড়েন না। হ্যাঁ, এই দেখেন, এই দুই পার্টির রেষারেষি যখন আমাদের ভোটের রেজাল্ট বেরোবে, হেরে যাচ্ছেন তবু বলছে আমরা জয় লাভ করব, আমরা জয়ের দিকে এগিয়েই আছি। সাংবাদিক জিজ্ঞাসা করছেন যে আপনারা তো হেরে যাচ্ছেন এবং জানতেন হেরে যাবেন, তা সত্ত্বেও কি করে বলছেন যে আমরা 200 সিটের উপরে পাবো? যখন এই শ্লোকটা পড়ছিলাম মনে পড়ছে, তখন তাদের লোকেরা উত্তর দিচ্ছেন, আমাদের সদস্যদের মনোবলকে আমরা ভাঙতে দেব না, সেই জন্য সাহস যোগানো আমাদের কাজ। এটা যখন পড়ছিলাম, বৃত্রাসুরের কথা শুনে মনে হচ্ছিল যে একজন ক্ষত্রিয় হিসাবে, এবং ভগবানও গীতায় বলেছেন যে জয় পরাজয়, লাভ ক্ষতির দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আমাদের কর্তব্যের খাতিরে যুদ্ধ করা উচিত। সুখে দুঃখে সমকৃতা লাভ লাভ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপম অবাপ্স্যসি। যদি কর্তব্য পালন করতে গিয়ে পরাজয়ও হয়, ক্ষতিও হয়ে যায় এবং দুঃখও ঘটে, ভেঙে পড়ার কিছু নাই। তো আমি তো আমার কর্তব্য সাধন করেছি, সেখানে ভেঙে পড়ার কি আছে? আর সেখানে পাপেরও প্রশ্ন নাই। তাই প্রত্যেকে নিজস্ব নিজস্ব জায়গায় কর্তব্য পালন করতেই হবে। স্টুডেন্ট তার কর্তব্য পালন করবে, পড়াশোনা করবে, নিয়মিত প্রতিদিনের হোম টাস্ক কমপ্লিট করবে। তাতে যদি সে ফেল হয়, ভেঙে পড়ার কিছু নেই। আবার কোথাও কোথাও শুনে থাকি, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। যদি আমার পরাজয় হয়, সেখান থেকে কিছু শিক্ষা লাভ করব, যাতে আমি জয়ের জন্য শক্তি লাভ করি, জয়ের জন্য কিছু টেকনিক খুঁজে পাই, আমি নিজেকে ভুল সংশোধন করতে পারি। প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেকের নিজের নিজের অবস্থান ক্ষেত্রে, স্টুডেন্টদের পড়াশোনা, বৌমাদের ঘর সামলানো, শ্বশুর শাশুড়ি, স্বামী, শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ির সকলের প্রতি শ্রদ্ধা, আমার কর্তব্যের অবহেলা না করে, তা সত্ত্বেও দেখা যায় যে বাড়িতে অনেক সময় মিলে থাকা যায় না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কর্তব্য পরায়ণ, নিজের নিজের কর্তব্য, যারা আমরা শিক্ষকতা করছি,
নিজের যতটুকু যোগ্যতা ছাত্র ছাত্রীদের শেখানো এবং তাদেরকে গড়ে তোলা। বাবা মার কর্তব্য আছে, বাবার কর্তব্য আছে যথেষ্ট পরিমাণে সংসারের জন্য ইনকামে সাহায্য করা। মায়ের কর্তব্য আছে ছেলে মেয়েদের প্রকৃত প্রকৃত আদর্শে গড়ে তোলা। দেশ নেতাদের কর্তব্য সমাজকে এমনভাবে পরিচালিত করা সৎ নাগরিক এবং সৎ মার্গের একজন মানুষ গড়ে উঠতে পারে প্রত্যেকে। সেজন্য এখানে বলছেন যদিও সবকিছু ভগবানের ইচ্ছার অধীন, কিন্তু তথাপি নিজের কর্তব্য পালনে যদি আমার হানিও হয়, পরাজয় হয়, মৃত্যুও হয়, তথাপি পিছপা হওয়া উচিত নয়। কর্তব্য সত্যম রজস্তম ইতি প্রকৃতেনাত্মনো গুণঃ তত্র সাক্ষিণমাত্মানম যবেদ ন স বধ্যতে। সত্যম রজস্তম ইতি প্রকৃতেনাত্মনো গুণঃ তত্র সাক্ষিণমাত্মানম যবেদ স ন বধ্যতে। যিনি জানেন সত্য, রজ এবং তম এই গুণ তিনটি আত্মার গুণ নয়, জড়া প্রকৃতির গুণ। তিনি জানেন শুদ্ধ আত্মা এই গুণের ক্রিয়া প্রতিক্রিয়ার সাক্ষী মাত্র। তিনি মুক্ত পুরুষ, তিনি এই সকল গুণের বন্ধনে আবদ্ধ। লেকচার কিন্তু বিত্রাসুরে পুরো শাস্ত্রীয় গীতার সিদ্ধান্ত তুলে ধরেছেন এখানে। সুতরাং কর্তব্যে পিছপা হলে হবে না। আত্মা গুণ থেকে মুক্ত, কোন গুণের দ্বারা। কিন্তু এই জগতে এই যে শরীর গুণের দ্বারা পরিচালিত, গুণের দ্বারা তার জীবনে জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ঘটে। কিন্তু ভগবদ গীতার দৃষ্টান্ত দিয়ে প্রভুপাদ বলছেন ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। এই শরীরটা গুণের দ্বারা আবদ্ধ। যখন সত্য গুণ থাকে একটু সৎ চিন্তা, সৎ জ্ঞানের উদ্ভব হয়। যখন রজগুণ আসে কর্মক্ষম উদ্যম আসে, আর যখন তমগুণ আসে তখন একটা আলস্য ভাব চলে আসে। কিন্তু সর্বতোভাবে কর্তব্য সম্পাদন, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য একদম নীতিপরায়ণ, কর্তব্যপরায়ণ হয়ে থাকা উচিত। কেউ যখন আত্ম উপলব্ধির স্তর বা ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন, তখন তিনি জানতে পারেন যে জীবনে যা কিছু হয় তা সবই জড়া প্রকৃতির কলুষিত গুণের প্রভাব। প্রকৃতিতে লাভ ক্ষতি এই গুণের প্রভাব। ভাগবতে যেরকম আপনার অষ্টম স্কন্ধে যখন সমুদ্র মন্থন হবে, দেবতারা অসুরদের কাছে পরাজিত, ভগবান বললেন, তারা যখন ভগবানের সাহায্য চাইলেন, ভগবান বললেন দেখো এখন রজগুণের প্রভাব বেশি, সুতরাং এখনো যুদ্ধ করলেও তোমরা হেরে যাবে, অসুরদের প্রভাব এখন বেশি। তাই তোমরা কাজ করো, একটু সংযমী হয়ে অসুরদের সঙ্গে সন্ধি স্থাপন করো, দিয়ে সমুদ্র মন্থন করো। সেই অমৃত উঠবে, সেই অমৃত তোমরাই লাভ করবে। দেবতাদের কি বলে, অসুরদের প্রতারণা করে আমি তোমাদের সাপোর্ট নেব, আর তখনই তোমরা জয়ী হবে। সময়ের অপেক্ষা করো। কখনো কখনো দেখা যায় সময়, তিথি, নক্ষত্র, কাল আর হচ্ছে গুণের প্রতিক্রিয়া, জয় পরাজয় কখন ঘটবে।
একই কর্মক্ষম, একই উদ্যম, জয় হয় কখনো পরাজয় হয়। কেন? গুণের প্রতিক্রিয়া। এখানে বলছেন গুণ, কিন্তু শুদ্ধ আত্মার কোনো গুণের সংস্পর্শ নেই। তাই জীবনের যা কিছু ঘাত প্রতিঘাত এ মেনে নিতে হবে। যিনি এই প্রকার গুণ থেকে মুক্ত হয়েছেন, জড়া প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়ার অবিচলিত কৃষ্ণ ভক্তি লাভ করেছেন, তিনি কোনো কিছুতে অনুশোচনাও করেন না, আকাঙ্ক্ষাও করেন না। যেহেতু সবকিছুই ভগবান দেন, তাই তিনি ভগবানের উপর সর্বতভাবে নির্ভরশীল। কর্তব্য করে যাব, কিন্তু নির্ভরশীল ভগবানের উপরে। কেন? গীতায় ভগবান বলছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করে যাও, তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও। আমি ভালো করে চাষ করব, আগাছা তুলে দেব, সার ওষুধ প্রয়োগ করব, কিন্তু তাতে ফসল কতটা হবে ওটা ভগবানের উপর নির্ভর করছে। এটা সম্পূর্ণ আমার অধীনের বাইরে। তাই জীব তার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীলতা হয়ে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কোনো কিছু প্রত্যাখ্যান করেন না বা গ্রহণ করেন না। সর্ব অবস্থাতে জীবনে যা কিছু ঘটে যায় ভগবানের কৃপা বলে মনে করে শান্ত থাকেন। এখানে বৃত্রাসুর নিজে দেখেন, বৃত্রাসুর লেকচার দিচ্ছেন না, কিন্তু বৃত্রাসুর নিজের অনুভব সবার সঙ্গে শেয়ার করছেন। যে যে কাজে যুক্ত রয়েছেন কর্তব্যে স্থির থাকুন। যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন, অফিসে কাজ করেন, কারো দোকানে কাজ করেন, নিজস্ব বিজনেস করেন, ভালো করে করুন। বিজনেস ভালো করে করবেন। যে যেখানে ডিউটি করছেন, অফিস কাজ থেকে শুরু করে ম্যানেজারি পদ, সিকিউরিটির পদ, ভালো করে ডিউটি করুন। ডিউটি অবহেলা করবেন না। গীতা এটা শিখিয়েছেন এবং বৃত্রাসুরও বলছেন কর্তব্যের অবহেলা করেন না। শ্বশুর শাশুড়ির কর্তব্য, বৌমার কর্তব্য, ছেলের কর্তব্য, বাবার কর্তব্য, পঞ্চায়েত প্রধানের কর্তব্য, দেশ নেতার কর্তব্য, মন্ত্রীর কর্তব্য। প্রত্যেকে নিজের নিজের ডিউটি বাউন্ড কর্তব্যে স্থির থাকুন এবং কর্তব্যের অবহেলা বা কর্তব্যের মিসইউজ, অপব্যবহার, আমি কর্তব্যে আছি যখন লুটে নেব, মানুষকে প্রতারণা করব, এখন আমরা ক্ষমতায় আছি না। ক্ষমতা তো পরিবর্তন হচ্ছেন, দেখেন। হ্যাঁ, সবাই গোবর মারছে আর পচা ডিম মারছে। দেখেন, জগতে এখন একটা নাম চলছে ডিম থেরাপি। সবকিছু এখন থেরাপি, ডিম থেরাপি না। ইট মারলে পাটকেলটি খেতে হবে। প্রত্যেকটি কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া নিউটনের তৃতীয় সূত্র। তাই আমাদের গুরু মহারাজ বলেন ভগবান আমাকে কৃপা করুন। কৃপা করুন মানে করে পাও, করে কিছু করো আমার জন্য। তুমি যদি আমার জন্য করো, আমিও তোমাকে আশীর্বাদ করব। তাই কর্তব্য পরায়ণ। সপশ্য মাম নির্জিতম শত্রু বিক্লায়ুধ ভুজং মৃধে ঘটমানম যথা শক্তি তব প্রাণ জিহির্ষয়া। পশ্য মাম নির্জিতম শত্রু বিক্লাউধং ভুজং মৃধে ঘটমানম যথা শক্তি তব প্রাণ জিহির্ষয়া। হে শত্রু, দেখো যুদ্ধে আমার অস্ত্র এবং বাহু ছিন্ন হয়েছে। তুমি আমাকে ইতিমধ্যেই পরাজিত করেছ।
তবু তোমার প্রাণ হরণের বাসনায় আমি যথাশক্তি যুদ্ধ করে চলে যাই, আমি ছাড়বো না তোমাকে। আমার একটা হাত কেটে গেছে, আমার অস্ত্রশস্ত্র ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, তবু আমি পিছু হটছি না, তোমাকে দেখেই ছাড়বো। এই প্রকার বিষম পরিস্থিতিতেও আমি একটু বিষণ্ণ হইনি। অতএব তুমিও তোমার বিষাদ ত্যাগ করে যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। গীতাতে তো অর্জুনকে ভগবান নির্দেশ দিয়েছেন বিষাদ ত্যাগ করে উঠে দাঁড়াও, আর এখানে বৃত্রাসুর নিজে আচরণ করে বলছেন আমি বিষণ্ণ হইনি, আমার সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, হাত দুটো কেটে গেছে যুদ্ধে, আমি পরাজিত হয়েছি, তবে শেষ লড়াইটুকু লড়ে যাব। প্রভুপাদ বলছেন তাৎপর্যে, বৃত্রাসুর এতই মহান বলবান ছিলেন যে বস্তুতপক্ষে তিনি ইন্দ্রের গুরু রূপে আচরণ করেছিলেন। বৃত্রাসুর যদিও প্রায় পরাজিত হয়ে গেছিলেন, তবুও তিনি বিচলিত হননি। আমাদের ছোটবেলায় স্কুলে পড়ছিলাম, একবার যদি না পারো দেখো শতবার, একবার হেরে গেলেও পিছপা হও না, চেষ্টা চালিয়ে যাও। তিনি জানতেন যে ইন্দ্রের কাছে তিনি পরাজিত হবেন, তিনি স্বেচ্ছায় সেই পরাজয় স্বীকার করেছিলেন। তবে যেহেতু তিনি ছিলেন ইন্দ্রের শত্রু, তাই তিনি ইন্দ্রকে বধ করার যথাসাধ্য চেষ্টা করেছিলেন। এইভাবে তিনি তার কর্তব্য সম্পাদন করেছিলেন। সর্বাবস্থাতেই তিনি কি পরিণাম হবে তা জানা সত্ত্বেও কর্তব্য সম্পাদন করে যাওয়া উচিত, ছাড়া উচিত না। লাস্ট শ্লোক, প্রাণ গ্লহোহয়ম সময় ঈশক্ষ বাহনাসনঃ অত্র ন জ্ঞেয়তে মুষ্য জয় মুষ্য পরাজয়। প্রাণগ্লহোহয়ম সময় ঈশক্ষ বাহনাসনঃ অত্র ন জ্ঞেয়তে মুষ্য জয় মুষ্য পরাজয়। হে শত্রু, এই যুদ্ধকে দ্যুতিক্রীড়া বলে মনে করো, এতে প্রাণীপণ, বাণী, অক্ষ, হস্তি, অশ্ব প্রভৃতি বাহনই তার ফলক। এতে যে কার জয় হবে কার পরাজয় হবে কেউ বলতে পারে না, তা সবই নির্ভর করে ভবিতব্যের উপর। ভবিতব্য, আরেকটা কথা এলো এখানে, ভাগ্য, ভবিতব্য, কপালে যা আছে। আমি অনেকবার ক্লাসেও বলেছি যে আমরা খালি হাতে কেউ আসিনি, খালি হাতে কেউ যাব না। আমরা ভাগ্য নিয়ে জন্মেছি, তবে ভাগবতমের শিক্ষা থেকে অনুভব করছি ভাগ্য নিয়ে জন্মালেও কর্তব্যের পিছপা হবেন না, চালিয়ে যান কর্তব্য, যে যেখানে আছে। আমি সবসময় বলে থাকি, আপনি ব্যবসা করছেন, ভালো করে ব্যবসা করুন। হরে কৃষ্ণ করছেন, ভালো তো, ভক্তি করছেন, ব্যবসা একদম আমাদের একটু খারাপ ভাষা বলে চুটিয়ে ব্যবসা করুন যতটুকু সম্ভব। একদম দোকানে প্যান্ট শার্ট পরে বসবেন এবং ভালো করে ব্যবসা, সেখানে ওই মালা জপ করতে করতে ব্যবসা হয় না। মালা জপটা ঘরে করেন, ঘরে ভক্তি করেন, ধুতি পরেন, তিলক পরেন, সবকিছু করেন। দোকানে যাবেন সাধারণ লোকের মতো, একদম গলায় মালা থাকতে পারে, তিলক পরার অতটা প্রয়োজন নেই। ছেলে মেয়েকে অনেকে, সেদিন একজন প্রশ্ন করছেন যে আমি, না প্রশ্নটা আজকে আছে কিনা জানি না, আমি মায়াপুরে গিয়ে 2 ছেলেকে
কেশ মুন্ডন করেছে, শিখা রেখেছে, ঠিক আছে কিনা? কেশ মুন্ডন করাটা ঠিক আছে, শিখা রাখার দরকার নেই। পড়াশোনার যা ইউনিফর্ম, স্কুলের যে পোশাক, পোশাক পরে যাও, পড়বে ভালো করে। দোকানের যে পোশাক, পোশাক পরে বসো, ব্যবসা করো। দেখবেন কিছু কিছু টোটো বা বাস বা লরির পিছনে লেখা আছে ব্যবসা গাড়িতে, খাতির বাড়িতে। আপনি তিলক পরে, মালা জপ করে ব্যবসা করবেন, এই দাদা একটু কম নাও, তোমার ভক্ত এত টাকা বেশি লাভ না কেন? আর দয়া হয় না? হ্যাঁ। বা আপনি কারো টোটোতে উঠে যে কোনো আপনার পরিচিত একটা টোটো বা বাসে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন, বাস থেকে নেমে যাবেন, কন্ট্রাক্টর টাকা চাইবে। কন্ট্রাক্টর বলবে, এই তুমি আমার বন্ধু না, আমাকে টাকা চাইছো? বলছে ব্যবসা গাড়িতে, বন্ধুত্ব খাতির বাড়িতে। তো সেজন্য ব্যবসা করুন ভালো করে। যারা চাকরি করছেন, ডিউটি যেন অবহেলা না হয়। যেরকম বর্তমান আমাদের আমাদের বর্তমান নবনির্বাচিত যে সরকার পশ্চিমবঙ্গে, ডিউটি 10টা ভিতরে অফিসে আপনাকে আসতেই হবে, 5টা পর্যন্ত প্রত্যেকের ডিউটি। এটা ভাগবতমে, গীতায় শিখেছেন, ডিউটি। জীবনের জয় পরাজয় পরে, ডিউটি করে, কর্তব্য যেন অবহেলা না। শ্রী শুক উবাচ ইন্দ্র বৃত্র বচ শ্রুত্যা গতালিকম পূজয়ত গৃহীত বজ্র পহম প্রহশংস তমাহ গত বিস্ময়। শ্রী শুক উবাচ ইন্দ্র বৃত্র বচ শ্রুত্যা গতালিকম পূজয়ত গৃহীত বজ্র পহম প্রহশংস তমাহ গত বিস্ময়। শ্রী সুখদেব গোস্বামী বললেন, বৃত্রাসুরের নিষ্কপট বাক্য শ্রবণ করে দেবরাজ ইন্দ্র তার প্রশংসা পূর্বক পুনরায় বজ্র ধারণ করেছিলেন। বিস্ময় এবং কপটতা পরিত্যাগ করে তিনি হাসতে হাসতে বৃত্রাসুরকে বলেছিলেন। এবারে বৃত্রাসুরের লেকচার, তবে আজকে পড়বো না, কালকে তো টকশো, পরশু দিন বৃত্রাসুরের লেকচার। দেবরাজ ইন্দ্র আশ্চর্য হয়ে গেছেন বৃত্রাসুরের লেকচার শুনে। একজন অসুরের মুখে জ্ঞান গর্ভ বক্তৃতা, জ্ঞান গর্ভ বক্তৃতা না, তার নিজের উপলব্ধি শেয়ার করেছে, এটা বক্তৃতা বলা যায় না। সেখানে প্রহ্লাদ মহারাজের কথাও আছে, কত সুন্দর সুন্দর জ্ঞান প্রদান করে গেছে। তো তো আমরা পরশুদিন শুনব ইন্দ্রের বক্তব্য। কতগুলো প্রশ্ন জমা হয়েছে, বেশ অনেকে ভালো প্রশ্ন করছেন, এদের প্রশ্নের জন্য ধন্যবাদ জানাই। প্রশ্ন করেছেন শ্রীমতী মিঠু ঘোষ। এর আগে টকশোতে ভোগ লাগানো বিষয়বস্তু আলোচনা করেছিলেন, তার সম্পর্কে আমার একটা প্রশ্ন করতে চাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমার ছেলেকে বলি, আমার ছেলেকে আমি মাঝে মাঝে ভোগ লাগাতে বলি, কিন্তু মহারাজ আমার ছেলে ভোগ লাগাতে বললে বিরক্ত হয়ে যায়, তখন মনে হয় ও রাতেও ভগবান ভোগ গ্রহণ করবেন না। আমার এত কাজের চাপ থাকে, ভোগটা লাগালে কিছু কাজ এগিয়ে যায়, কিন্তু মহারাজ এই অবস্থায় কি করব, যদি আমাকে কৃপা করে বলে আমি গিয়ে ভোগ লাগাবো আপনাদের? কথাটা এরকম নয়। তৈরি করুন ওকে, ভোগ লাগাতে বললে তো হবে না, সবকিছু আচরণ করে শিক্ষা দিতে হয়।
ছেলে আপনার আচরণ দেখতে দেখতে শিখে যাবে, বলতে লাগে না। আমার মনে পড়ে একটা ভক্ত বাড়িতে বাচ্চা ছেলে, ওর খুব খিদা লেগেছে, মা রান্না করছেন, মার কাছে এসে বলছে, মা খিদা লেগেছে, দেখ আমি রান্না করছি, রান্না করে ভোগ লাগিয়ে তোকে খেতে দেবো, একটু অপেক্ষা কর। বাচ্চাটা জানে যে আমাদের বাড়িতে ভগবানকে ভোগ না দিয়ে কেউ খায় না। তার খিদা লেগেছে, সে বলছে না যে আমি খেয়ে নেবো, আমার মাও বলছে না তুই খেয়ে নে। কেমন এমন কালচার, বাচ্চাটা নিজে থেকে বলছে, বাচ্চাটা নিজে থেকে গিয়ে বলছে যে মা আমি আমি একটু ভোগ লাগিয়ে দেবো। ও থালা নিয়ে এসছে, যে মাকে বলছে, মা আমি ভোগ লাগিয়ে দেবো, বলে হ্যাঁ লাগিয়ে দেবো। নিজে থেকে ভোগ বেড়ে সুন্দর করে ভোগ লাগাবে। ও বুঝে নিয়েছে যে আমাকে ভোগ না লাগিয়ে খেতে দেবে না, তা মাকে আমি একটু হেল্প করি। এটা একটা মা ছেলের সুসম্পর্ক নির্ভর করে। ছেলেটাকে সেইভাবেই তৈরি করুন যাতে সে নিজে থেকেই ভোগ লাগাবে। জয়া দাস দিল্লি থেকে পরবর্তী প্রশ্ন। দণ্ডবত প্রণাম মহারাজ, দ্বাদশীতে তুলসী মহারানীকে জলদান করতে নেই, এটা কি ঠিক? না, জলদানের কোনো বিধান নেই। জলদান প্রতিদিন করবে, তবে দেখবেন গাছে যে গাছ গাছ যাতে নষ্ট না, জলও যেন বেশি না জমে যায়। কিন্তু জল দেওয়ার নিষেধ বার নেই। তুলসী চয়ন করার নিষেধ আছে, তুলসী তোলার নিষেধ আছে, যে দ্বাদশীতে তুলসী তুলবেন না। কিন্তু জলদান আপনি প্রতিদিন করবেন, জলদান জলদান করবেন। আর বারে বারে আমি বলে থাকি যে তুলসী এটা গাছ, গাছের যেরকম যত্ন নেওয়া উচিত সেই রকম যত্ন নেবেন। ঠিক আছে, তুলসী বৃক্ষরূপে জগতে প্রকাশিত, বৃক্ষের যত্ন নেবেন, বৃক্ষের যত্ন। তাহলে হ্যাঁ, তারপর পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন করেছেন সুপ্রীতি সুদেবী দেবীদাসী। মহারাজ, ভক্তি বৈভব কোর্সে দ্বিতীয় স্কন্ধ থেকে একটি খোলা বই মূল্যায়ন প্রশ্ন করেছে, শ্রবণ কীর্তনের ক্ষেত্রে আপনি যে অপরাধরূপী প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হন তা চিহ্নিত করুন। শ্রবণ কীর্তনের মধ্যে এই অপরাধরূপী প্রতিদ্বন্দ্বিতা কথাটির মানে বুঝতে পারছি না। অপরাধ, শ্রবণ করতে গিয়ে যদি অপরাধ, কীর্তন করতে গিয়ে অপরাধ, অপরাধ রূপী সবকিছুতে অপরাধ থাকে। নাম করার অপরাধ, যদি অনবধান, যদি মনোযোগ দিয়ে নাম না করি নাম অপরাধ, মনোযোগ দিয়ে না শ্রবণ করি তাহলে অপরাধ হবে। কিভাবে ভালো করে শ্রবণ করতে পারি, বা আমার শ্রবণ করতে ইচ্ছা নেই কেন? অনেক সময় হয় এমন পাঠ হচ্ছে আমি বুঝতেই পারছি না, ভালো লাগছে না। অনেক সময় আমার মন ভালো নেই, শুনতে ইচ্ছা করছে না। এইগুলো থেকে কি করে আমি মনকে বুঝিয়ে এই অপরাধ প্রবণতা কাটাতে পারবো? কীর্তন, কীর্তন মানে কীর্তন করা, কীর্তন মানে প্রচার করা, দুটো। এই অপরাধ থেকে কি করে আমি নিজেকে মুক্ত করব, সেটারই এখানে তুলে ধরেছেন, যে সেই অপরাধ প্রবণতা। তারপরে পরবর্তী প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে।
প্রশ্ন করেছেন, আমি ভগবানের প্রসাদ পাই, কিন্তু আমাকে প্রতিদিন 2 বার করে বাথরুমে যেতে হয়। এর উপায় থেকে কিভাবে মুক্ত হতে পারি? বুঝি নাই কি জিজ্ঞাসা করছেন। হয়তো আপনার ডিসেন্ট্রি অসুখ আছে, ডাক্তার দেখাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। শারীরিক এই অসুবিধাগুলো কাটানোর জন্য তো আমাদের ভগবান ডাক্তারের ব্যবস্থা করেছেন, ডাক্তারের সাহায্য নেবেন এবং যতটুকু ভগবান আপনাকে সাহায্য করবেন, যতটুকু ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তারের সাহায্য নেন। আরেকটা প্রশ্ন অবশ্য বাংলাদেশ থেকে। আমার একটা প্রশ্ন ছিল, রাতে প্রায় সব সময় রান্না করতে দেরি হয়, সেক্ষেত্রে ভোগ দেওয়ার আগে ভগবানের রাজবেশ, গয়নাকাটি, মুকুট ইত্যাদি খোলা যাবে? শয়নের পোশাক, ঠিক সেই অবস্থায় ভোগের পর ভগবানের দর্শন দেওয়া যাবে মন্দির ক্ষেত্রে? ব্যাপারটা হচ্ছে, গৃহের ভগবান, মন্দিরের ভগবান সেবার একটু আগে পিছু করা যায়। মন্দিরের ভগবান একদম স্ট্রিক্ট, আর ঘরের ভগবান অবশ্যই আগে গয়নাকাটি পোশাক খুলে পাইবেন, ভোগ দিয়ে শয়ন দিয়ে দেবেন, আর আরতি করার কি দরকার আছে? ভগবানের মঙ্গল আরতি করবেন। গৃহের ক্ষেত্রে গৃহের ভগবান কমপক্ষে সকালে এবং সন্ধ্যায় 2টো আরতি করুন। 2টো আরতি যথেষ্ট, এমন নয় মন্দিরের মতো 6টা আরতি করতে হবে। মঙ্গল আরতি, দর্শনারতি, রাজভোগ আরতি, বিকালের আরতি, সন্ধ্যা আরতি, শয়ন আরতি না, 2টো আরতি করুন। সকালে মঙ্গল আরতি, সন্ধ্যায় সন্ধ্যা আরতি। আর সকালে আপনি গুরু পূজা করবেন সকালে, আর সারাদিনে যতবার খাবেন, আপনি 3 বার খেলে আপনি 3 বার ভোগ দেবেন, আর যা খাবেন সেটাই ভোগ দেন। এমন নয় আপনাকে দুপুরে রাজভোগ দিতে হবে। ভগবান গীতায় বলেছেন, যৎ করসি যদ স্নাসি যৎ জোহসি দদাসি যৎ। রাত্রে এসে যখন ভগবানের ভোগ রান্না হবে, তাই যদি আপনি একা একা করেন যে আপনাকে ভোগ রান্না করতে হবে, আপনাকে ভগবানের শয়ন দিতে হবে, আগে ভোগ রান্না করবেন, ভোগ দেবেন, তারপর শয়ন দিয়ে তারপরে খাবেন। আর যদি 2জন লোক থাকে, একজন রান্না করলো, একজন ভগবানের সিঙ্গার খুলে ফেলবেন, রান্না হয়ে গেলে ভোগ দিয়ে ভগবানকে শয়ন দিয়ে দেবেন, ব্যাস। এটা গৃহের ভগবান। তো তারপরে তার পরবর্তী প্রশ্ন করেছেন ঋতুপর্ণা দাস। ও প্রশ্নটা তো উড়ে গেছে। তার পরবর্তী প্রশ্ন, জয়জিৎ প্রামাণিক বহরমপুর থেকে। প্রভু, আমার একটা প্রশ্ন, পৈতে ভোজ যদি বাড়িতে এনে খাওয়া হয়, বুঝলাম না, পৈতে ভোজ বাড়িতে, আমি এটা বুঝি নাই। তবে যদি এটুকু হতে পারে যে ব্রাহ্মণদের ছেলেদের পৈতে হয়, সেই বাড়িতে খাওয়া দাওয়া করার কথা বলছেন কিনা আমি ক্লিয়ার নই। তবে আপনাকে লিখলাম, আপনিও উত্তর সেরকম দেন নেই। যে কোনো ভোজে আমরা তো, ভগবানের যদি প্রসাদ হয় তাহলে আপনি খেতে পারেন, না হলে কোনো কিছু খাওয়া ঠিক না। যেখানে প্রসাদ হচ্ছে বৈষ্ণবদের দ্বারা, সেখানে পাঠ কীর্তন প্রবচন হচ্ছে, সেখানে আপনি প্রসাদ পেতে পারেন, বৈষ্ণব সঙ্গ করতে পারেন। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ থেকে। মহারাজ, আমার জিজ্ঞাসা ছিল, বাড়িতেও প্রতিবেশীর সন্তান জন্ম হলে বা মৃত্যুজনিত
অশৌচকালে ভগবানের নিত্য সেবা পূজা কিভাবে সচল রাখা যায়? প্রতিবাসী বা সমাজে এই বিষয়টা ভালোভাবে নেয় না। আমাদের বাড়িতে ভগবানের আলেখ্য চিত্রপটে নিত্য সেবা পূজা হয়, ভগবানের ভোগ হয়। মহারাজ আরেকটা জানতে চাই, বাড়িতে মা সেবা পূজা করেন প্রায় 2 বছর হচ্ছে, কিন্তু বয়সের কারণে নিয়ম নীতি মনে রাখতে পারেন না। সেক্ষেত্রে মনে রেখে জানিও আমি একটা প্রশ্নের উত্তর দিই আপনার, একসঙ্গে এত প্রশ্ন পাঠাবেন না। যে মৃত শৌচ বা জন্ম শৌচতে ভগবানের সেবা করা যায় কিনা? ভগবানের সেবা তো কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। সমাজে একটা ভুল প্রচার আছে যে এই অবস্থায় ঠাকুরের সেবা করা যায় না, কিন্তু যারা নিত্য সেবা করে বন্ধ হয় না। তবে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আপনি এরকম লুকিয়ে লুকিয়ে সেবা করেন। সমাজে বেশি বলতে চান না, কেন সমাজের লোক যেহেতু এটাকে ভালোভাবে নেয় না, সেই সঙ্গে ভগবানের সেবাও বন্ধ করা যায় না, তাই সেবা করে চলেন। পরবর্তী প্রশ্ন সমর চক্রবর্তী বাংলাদেশ থেকে, পঞ্চতত্ত্বের ভোগ নিবেদন কি মাতাজিরা নিবেদন করতে পারবে? কেন পারবে না? বাড়িতে তো যে কেউ ভোগ লাগাতে পারবে, যে কেউ। ভোগ না লাগিয়ে কোনো কিছু গ্রহণ করবেন না। আর মাতাজিরাই তো সবকিছু সেবা পূজা করেন, মাতাজিরা সেবা পূজা করেন। মাতাজিদের বলা হয় ধর্মপত্নী সহধর্মিনী, ধর্মে তো তারাই যুক্ত থাকবে। লাস্ট প্রশ্ন জয়ন্ত দে ঢাকা বাংলাদেশ থেকে, বৈকুণ্ঠের মহালক্ষ্মী রাধারানী সহ বৃন্দাবনবাসীর সাথে অহংকার করায় কাজ আজ শ্রীবনে তপস্যা করছেন, তাহলে বৈকুণ্ঠ কি মহালক্ষ্মী ছাড়া? এবং বৈকুণ্ঠ এক মহালক্ষ্মী, আবার শ্রীবনে আরেক এক মহালক্ষ্মী। তিনি 2 জায়গায় আছেন, সব জায়গায় আছেন, আপনার মন্দিরেও আছে। আমাদের মতো আমি এখানে থাকলে আপনার বাংলাদেশে নেই, বা আপনি বাংলাদেশে আছেন আমি এখানে নেই, কিন্তু এক ভগবান মায়াপুর মন্দিরে আছেন, আপনাদের বাংলাদেশ মন্দিরে আছেন, বৃন্দাবনে আছেন, গোলক বৃন্দাবনে আছেন। আমার মতো বিচার করলে হবে না তো। আবার সেই মহালক্ষ্মী যত লক্ষ্মী নারায়ণ মন্দির আছে সবার মন্দিরে আছে। গোলকপতি কৃষ্ণ আর কৃষ্ণের আরেক বৈকুণ্ঠে নারায়ণ, রাধারানী বৃন্দাবনে বৈকুণ্ঠে, সব একই উত্তর। কিন্তু মহালক্ষ্মী রাধারানীকে বলা হয় মহালক্ষ্মী, কেউ আলাদা নয়। আর ওখানে থাকলে এখানে থাকবে না, এখানে থাকলে ওখানে থাকবে না, এরকম না। আমি তো বললাম রাধারানী এখানে মায়াপুর মন্দিরে আছেন, যশোর মন্দিরে আছেন, ঢাকা মন্দিরে আছেন, চট্টগ্রাম মন্দিরে আছেন, কক্সবাজারে আছেন। আপনি বলবেন তাহলে কক্সবাজারে থাকলে মায়াপুরে থাকবেন না, মায়াপুরে থাকলে যশোরে থাকবেন, এরকম না। যেরকম পার্বতী এক স্বরূপে নবদ্বীপে আছেন, যার নাম হচ্ছে সীমন্তিনী মাতা। আবার তিনি কৈলাসেও আছেন পার্বতী রূপে শিবের সঙ্গে। তো আজকে এই পর্যন্ত রাখি, কালকে টক শোতে দেখা হবে। টক শো এর যদি কোনো চিড়া দই বা দণ্ড উৎসব সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আজ থেকে পাঠানো শুরু করেন। কালকে দুপুরের ভিতরে যা প্রশ্ন থাকবে সেইগুলো আমরা আলোচনাতে পাঠিয়ে দেব। সেখানে বোর্ড, যে টক শো বোর্ড রয়েছে, তারা আপনার প্রশ্ন সিলেক্ট করে উত্তর দেবেন। দণ্ড মহোৎসব, রঘুনাথ দাস গোস্বামী পানিহাটি মহোৎসব। শুভরাত্রি।